অমর একুশে বইমেলায় শিশু প্রহর আজ। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। লগ্ন কচি কাচাদের জন্য বিশেষ আয়োজন শুরু হয়েছে কিনা এবং আজ সারাদিন জুড়ে তাদের জন্য কি আয়োজন রয়েছে সেখানে। রাত্রি শিশু প্রহর নির্ধারিত সময় সকাল 11টা থাকলেও তার অনেক আগেই কিন্তু আসলে আনুষ্ঠানিক যে কার্যক্রম অর্থাৎ ছবি অঙ্কন যে প্রতিযোগিতা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা কচিকাঁচা শিশুরা রয়েছেন তারা কিন্তু অভিভাবক সমিতি অনেক আগে এসেছেন এবং সেখান থেকেই কিন্তু ছবি আঁকা শুরু করে দিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই এবারে বইমেলা কিন্তু নির্ধারিত 28 দিনের পরিবর্তে 18 দিন হচ্ছে, যেহেতু খুব কম সময়ের মধ্যে এবারে বইমেলা হচ্ছে সেক্ষেত্রে আসলে বেশ কিছু আয়োজনই আসলে সংক্ষিপ্ত করা হয়েছে। যেমনটা থাকে যে শিশু প্রহরের সবচেয়ে জাঁকজমক বা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সিসিমপুরের যে পাপেট শো, সেই পাপেট শো কিন্তু এখন পর্যন্ত আমরা সেই আয়োজন করতে দেখিনি। এর বদলে কিন্তু চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সঙ্গীতের যে প্রতিযোগিতা সেটি কিন্তু আমরা দেখেছি। জানিয়ে রাখতে চাই এবারে বইমেলায় মোট 160টি ইউনিট কাজ করছে এবং 63টি প্রতিষ্ঠান মূলত স্টলের মাধ্যমে শিশুদের যে ছবি আঁকার, গল্পের বা ছড়ার যে বইগুলো রয়েছে সেগুলো বিপণন এবং বিতরণের সাথে জড়িত রয়েছে। এবং একই সাথে আমরা অভিভাবকদের সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি, তারাও আসলে যেহেতু রমজান মাস রয়েছে তো সেক্ষেত্রে আসলে ধারণা করা হচ্ছিল যে কিছুটা ভিড় কম হবে, কিন্তু সকাল থেকে যারা অভিভাবকরা রয়েছেন যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু তাদের যে শিশুরা যারা রয়েছে তাদের সাথে এসেছেন, শিশুদের সাথে কথা বলেছি, তারাও বেশ মুখিয়া রয়েছেন এবং তাদের যে ছবি, তাদের নিজেদের যে রং তুলির আচরের মাধ্যমে কিন্তু বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, একই সাথে তাদের যে উপলব্ধির জায়গা রয়েছে সেই উপলব্ধির জায়গাকে তুলে ধরছেন। তারা যেমন 21কে তুলে ধরছেন, একই সাথে দেখছিলাম যে 71কে তুলে ধরছেন এবং একই সাথে দেখছিলাম যে 24কেও তুলে ধরছেন। এবং এর মধ্য দিয়েই কিন্তু তারা আসলে তাদের যে নিজেদের যে চিন্তাধারা, তাদের নিজেদের যে উপলব্ধি, প্রত্যেকটা বিষয়কে কিন্তু রং তুলির আচরে এর মধ্যে তুলে ধরছেন। আমরা অভিভাবকদেরকে দেখেছিলাম, তারাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং এই বাংলা একাডেমির এই প্রাঙ্গণের মধ্যে, বটতলার মধ্যে সবাই মিলেই কিন্তু আলাদা একটা নতুন আবহ তৈরি করেছেন এই শিশু প্রহরের ক্ষেত্রে। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখা খুবই জরুরি যে আজকে এই আয়োজন চলবে দুপুর 1টা পর্যন্ত এবং এর পরবর্তী সময় যেহেতু জুমাবার তো নামাজের একটা বিরতি রয়েছে এবং এর পরে বিকেলেও কিন্তু আরেকটি আয়োজন হওয়ার কথা রয়েছে, সেখানেও আসলে স্বতঃস্ফূর্তভাবে যারা শিশুরা রয়েছেন তারা সেখানে থাকবেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা আছেন তাদেরকেও দেখেছি সকাল থেকে আসলে বিভিন্ন ফটকগুলোতে শক্ত একটা বেষ্টনী তৈরি করে দিয়েছেন এবং সেখান থেকে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক থেকে সর্বোচ্চ তৎপরতার সাথে কিন্তু আসলে পুরো আয়োজনটি সম্পন্ন হচ্ছে। সংক্ষিপ্ত হলেও শিশুদের সাথে আসলে দুর্দান্ত একটা সময় যাচ্ছে এখানে। তো রাত্রে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। আতিক মেজবা লগ্ন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন অমর একুশে বইমেলার শিশু প্রহরের সবশেষ তথ্য।